এক দশক ধরে এক বিখ্যাত ধনকুবেরের ধনসম্পদ লুকিয়ে আছে, চাপা পড়ে আছে আবর্জনার আড়ালে। কি করে বের করবেন সেই আবর্জনা থেকে, কি করে উদ্ধার করবেন তার সেই ধন? প্রশ্নচিহ্ন অনেকটা। এখন প্রশ্ন হচ্ছে, তাকে শহরের পুরসভা কি সাহায্য করবে? বিস্তারিত রইল খবরের ভিতর। এক বিপুল অঙ্কের বিটকয়েন আবর্জনার তলায় চাপা পড়ে গিয়েছে। মার্কিন মুলুকের এক বিশেষ ব্যক্তির বিপুল পরিমাণ অঙ্কের বিটকয়েন চাপা পড়ে গিয়েছে আবর্জনার নিচে। খোঁজ করার জন্য মরিয়া চেষ্টা চলছে। দেখা যাক প্রশাসন তাকে সাহায্য করে কিনা। এক দশক ধরে কুবেরের ধন চাপা পড়ে আবর্জনায়, উদ্ধারে কৃত্রিম বুদ্ধিমত্তা। 2013 সালে ঘর পরিষ্কার করতে গিয়ে ভুলবশত তার ল্যাপটপের একটি হার্ড ড্রাইভ আবর্জনায় ফেলে দিয়েছিলেন, যাতে ওই বিটকয়েনগুলির তথ্য জমা ছিল। কয়েক হাজার কোটি টাকা আবর্জনায় পড়ে রয়েছে গত 10 বছর ধরে। আর তা খুঁজে পেতে মরিয়া হয়ে একের পর এক রাস্তা খুঁজে চলেছেন এক ব্রিটিশ যুবক। 2013 সাল থেকে লাগাতার চেষ্টার পরও উদ্ধার করা যায়নি কুবেরের এই চোখের ধন। গুপ্তধন উদ্ধারে কাজে লাগাতে হতে পারে রোবট কুকুর, কৃত্রিম বুদ্ধিমত্তা। এমনটাই পরিকল্পনা করেছেন হারিয়ে যাওয়া সম্পদের মালিক, ব্রিটেনের সাউথ ওয়েলসের নিউপোর্ট শহরের বাসিন্দা জেমস হাওয়েলস। এই ঘটনাটি রূপকথার গল্পের মতন মনে হলেও আদতে এই সম্পদ কোনো নগদ টাকা নয়, সবচেয়ে পুরনো এবং সবচেয়ে মূল্যবান ক্রিপ্টো সম্পদ বিটকয়েনের। কিভাবে এই বিপুল সম্পদ হাতছাড়া হলো জানতে গেলে ফিরে যেতে হবে এক দশক আগে। জেমস হাওয়েলস নামে এক ব্রিটিশ ইঞ্জিনিয়ার 7,500 বিটকয়েন কেনেন। 2013 সালে ঘর পরিষ্কার করতে গিয়ে ভুলবশত তার ল্যাপটপের একটি হার্ড ড্রাইভ আবর্জনায় ফেলে দিয়েছিলেন, তাতে ওই বিটকয়েনগুলির তথ্য জমা ছিল। পরবর্তীতে 2013 সালে বিটকয়েন কার্যত মূল্যহীন ছিল। সংবাদ সংস্থা এফপির মতে 2020 থেকে ভার্চুয়াল কারেন্সি বছরে 400% বেশি বৃদ্ধি হারে হয়েছে, যা বৃদ্ধি পেতে পেতে নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে। 2009 সালে কেনা 7,500 বিটকয়েনের মূল্য 2023 সালে এসে দাঁড়ায় 1,818 কোটি টাকা। হ্যাঁ, 1,818 কোটি টাকা। সেই থেকেই হাওয়েলস তার বিটকয়েনগুলি পুনরুদ্ধার করার চেষ্টা করছেন। এই সম্পদ তার ভাগ্য ঘুরিয়ে দিতে পারে, তাকে রাতারাতি ধনকুবের বানিয়ে দিতে পারে। তাই নিউপোর্ট শহরের প্রশাসনকে অনেকবার আবেদন জানিয়েছেন হাওয়েলস। শহরের আবর্জনা যেখানে জমা হয় সেখানে খনন কার্য চালাবার অনুমতি চেয়েও পাননি তিনি। হারিয়ে যাওয়া হার্ড ড্রাইভটি সেখানেই রয়েছে বলে বিশ্বাস করেন তিনি। এত বছর পরেও সেই বিটকয়েন পুনরুদ্ধার করতে পারবেন বলে আত্মবিশ্বাসী হাওয়েলস। টাকা উদ্ধার হলে সিটি কাউন্সিলকে মোট বিটকয়েনের 25% থেকে অনুদান দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। কিন্তু তাতেও মন গলেনি কাউন্সিল প্রশাসনের। তারা বলেছে ওই ভাগাড়ে খনন কার্য চালানোর অনুমতি তাদেরও নেই। বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে জেমস হাওয়েলস জানিয়েছেন তিনি পেশাদার লোকেদের দিয়ে খননের কাজ করাবেন, ফলে সহজেই সেটি পাওয়া যাবে বলে বিশ্বাস রাখেন তিনি। খননের সব ব্যয়ভার তিনি নিজেই বহন করবেন, এমনটাও প্রতিশ্রুতি করেছেন। বিটকয়েন উদ্ধারে ক্রিপ্টোকারেন্সি বিশেষজ্ঞ, পরিবেশগত স্বাস্থ্য এবং তথ্য পুনরুদ্ধার বিশেষজ্ঞদের নিয়ে একটি দলও গঠন করেছেন জেমস। পরিকল্পনার অংশ হিসেবে তার দল আবর্জনার ঢিবি থেকে হার্ড ড্রাইভটি উদ্ধার করতে একটি যান্ত্রিক হাতকে কাজে লাগাবে। এর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করবে এই দলটি। দ্য সান থেকে পাওয়া তথ্য অনুসারে অন ট্র্যাক নামে একটি সংস্থাকে দিয়ে এই খননের কাজ করাতে চান জেমস। এমন একটি সংস্থা যা মহাকাশ যান কলম্বিয়া বিধ্বস্ত হওয়ার পরে নাসাকে সেখান থেকে একটি হার্ড ড্রাইভ খুঁজে পেতে সহায়তা করেছিল। সংবাদ মাধ্যমকে অন ট্র্যাক জানিয়েছিল হার্ড ড্রাইভ অক্ষত থাকলে হাওয়েলসের বিটকয়েন সংক্রান্ত তথ্য পাওয়ার সম্ভাবনা প্রায় 90%। তবে এখনো পর্যন্ত সেই খনন কার্যের কাজ শুরু হয়নি বলে জানা গিয়েছে। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 70990171
110 নম্বরে।